আজকে আমাদের এখানে মানববন্ধনের উদ্দেশ্যটাকে আপনারা জানেন। কীর্তনখোলা মাত্র একটা খাওয়া, সরকারি হিসাবে কীর্তনখোলা নদীর উপরে একটা খাওয়া, সেই খেয়াটা হলো চরকাউয়া। যে চরকাউয়া খেয়া ফ্রি করা হয়েছে, অথচ আমাদের এই খেয়াটা ছিল একেবারে ছোট্ট একটা খেয়া। আমরা যখন প্রথম অবস্থায় পার হতাম, নৌকা তার নিয়ে আমরা পার হতাম। এখানে কোনো ই ছিল না, ডাক হতো না, মানুষ অল্প পয়সায় খেয়া পার হতে পারত। আপনারা জানেন সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের লোকেরা, চরমনাইয়ের দ্বীপ, আমাদের এখানের মানুষ খুবই গরিব, চারদিকে ভাঙ্গন, আর এই বেলতলা খেলাঘাট থেকে চরমনাই মানুষই বেশি পার হয়। এরা গরিব মানুষ প্রতিদিন শহরে কাজের জন্য যায়, কেউ রাজ মিস্ত্রি, কেউ বা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কেউ কুলি, কেউ মজদুর, একেবারেই গরিব মানুষ। আপনারা দেখেছেন এই পাশে আশ্রয়নে কারা থাকে? সব গরিব মানুষগুলি থাকে। এই বিশাল আশ্রয়নের মানুষগুলি খেয়া পার হয়ে জীবিকা নির্বাহের জন্য, জীবিকা অর্জনের জন্য। অথচ দেখা যায় খেয়ার মধ্যে 10 টাকা যাইতে, 10 টাকা আসতে 10 টাকা। যদি গাঠা নিয়ে যায়, একটা সাইকেল নিয়ে যায়, একটা হুন্ডা নিয়ে যায়, হুন্ডা ভাড়া কত? 30 টাকা হুন্ডা ভাড়া দিত। তাহলে একটা মানুষ যদি শুধু যাওয়ার জন্য, আসার জন্য 30 এবং 30-60 টাকা দিতে হয়, তাহলে সে কামাই করবে 2 কেজি চাউলের দাম। একজন গরিব মানুষ যদি হুন্ডা নিয়ে যেতে এবং আসতে 30 টাকা খরচ হয়, তাহলে বাজার করবে। এইটা আমি মনে করি জুলুম, এটা অবিচার। আমরা চাই না এখানে খেয়ার ডাক হোক। দেখেন বিগত দিনে ডাক হয়েছে কত, গত বছর প্রায় 1 কোটি টাকার উপরে, এই 1,51,00,000। এই বছর মনে আরো বেশি ডাকবে। তার মানে সাফারার হবে, এই জনগণ সাফারার জনগণ হবে। এখন 10 টাকা ডাক বাড়লে নিয়ে 15 টাকা। কাজে আমরা সরকারকে অনুরোধ করবো, এইটা ডাক আগে ছিল না, এইটা একেবারেই ছোট্ট একটা খেয়া ছিল, এলাকার মানুষ পারাপার হতো। কিন্তু এখন এখানে আলহামদুলিল্লাহ ভালো জমজমাট হওয়ার কারণে সরকার যদি আমাদের উপরে অবৈধভাবে এই জনগণ, গরিব জনগণের উপরে টাকা চাপিয়ে দেয়, এটা আমি মনে করি জুলুম। আমরা চাই না। আমরা এলাকাবাসী এখানে দাঁড়িয়েছি, আপনি দেখেন, আমরা ইচ্ছা করলে মাইলকে মাইল এখানে মানববন্ধন করতে পারতাম। রোজার দিন আমরা কাউকে কষ্ট দেইনি, আমরা বেশি মানুষকে কষ্ট দেইনি রোজার দিন, যেহেতু ইফতারের সময় চলে আসছে। এর জন্য আমি সরকারকে বলবো, আমরা অনুরোধ করব, আশা করব, যেন গরিব মানুষের দিকে তাকিয়ে কমপক্ষে এই ডাককে মওকুফ করা হোক। এখানে ডাকতে দেওয়া হবে না। যেরকম চরকাউয়া, যেটা জমজমাটের খেয়াঘাট, সেটা যদি ফ্রি হতে পারে, তাহলে চরমনাইয়ের কাছ থেকে আর এক ঘাট কেন ফ্রি হবে না? এটা অবশ্যই ফ্রি করতে হবে। যদি ফ্রি না করে, সরকার অনুরোধ করবো অবশ্যই ঘাটকে ফ্রি করতে হবে। এটা ডাক দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুমের, জনগণের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না। সরকার তো জনগণের জন্য, সরকারকে জুলুম করে কিসের সরকার? কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, এই জুলুম থেকে আমাদের চরমনাই ইউনিয়ন মানুষ বা সমস্ত স্তরের মানুষ যেন নিরাপত্তা লাভ করতে পারে, সেই ব্যবস্থা যেন সরকার করে, এই আশা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের দাবি পালন করার তৌফিক দান। আমাদের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীর উপরে 2টা খেয়াঘাট, একটা হলো চরকাউয়া খেয়াঘাট, আর একটা হলো চরমনাই বেলতলা ফেরিঘাট, যেটা খেয়াঘাট নামে আমাদের পরিচিত। কিন্তু চরকাউয়া খেয়াঘাট আজ থেকে দীর্ঘ বহু বছর যাবৎ ইজারা ফ্রি। ওখান থেকে প্রতি মিনিট অন্তর ট্রলার পারাপার হয়। অসুস্থ রোগী চাইলে তো তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া যায়। একটা নদীতে 2টা খেয়া, একটা খেয়াঘাট ইজারা ফ্রি, আর একটা আমরা ইজারা দেওয়ার কারণে আমাদের ভাড়া দিনকে দিন 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 15 টাকা হয়ে যাইতে আছে। এইটার ভার বহন আমাদের জনগণের জন্য অনেক দুষ্কর হয়ে যাইতেছে। আমরা জেলা প্রশাসক এবং তার মাধ্যমে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা আবেদন করতে চাই
যে আমাদের এই ঘাটটা এই দ্বীপ চরমোনাই ঘাটটা যেন ইজারা মুক্ত করে আমাদের সাধারণ জনগণের জন্য এই দায় থেকে মুক্তি দেয়, আমরা তার কাছে বিনীত অনুরোধ জানাই। আমি আব্দুল সালাম ফরাজি, ইউপি সদস্য, 5 নং চরমোনাই ইউনিয়ন, 4 নং ওয়ার্ড। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিপূর্বে এই বেলতলা খেয়াঘাটের ইজারা ছিল বা ডাক যে হয়েছিল সহনীয় একটা ডাক, সেই ডাকের যে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতায় এখন সে ডাক এখন কত গিয়ে দাঁড়িয়েছে এবং এই ডাকের অতিরিক্ত যে ডাক এবং ডাকের প্রতিযোগিতার ফলে জনগণ কি ভোগান্তির শিকার হচ্ছে। এখন বর্ধিত হইয়া পর্যায়ক্রমে 1,55,00,000 টাকা পর্যন্ত ডাক ওঠার পরে আমাদের 5 টাকা থেকে ভাড়া 8 টাকা করছে, 8 টাকা থেকে 10 টাকা, মানে সন্ধ্যার পরে রাত্র 8টার পরেই 10 টাকা নেয়, যাতে করে আমাদের চরমোনাই ইউনিয়নের মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। চরমোনাই ইউনিয়ন তথা পার্শ্ববর্তী আরো ইউনিয়নের লোকজন এই খেয়াঘাট দিয়েই পার করে ওপার চলে যায়, আমাদের বরিশালে যাইতে হয় বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য, বিভিন্ন কর্মসংস্থানের জন্য। কিন্তু আসলে আমরা বিভিন্ন সময় এই যে বৈষম্য শিকার পার্শ্ববর্তী ইউনিয়নে কাউয়ারসর এ জায়গায় ইজারা মুক্ত এবং 3 টাকা যাতায়াতের জন্য 3 টাকা করে নেয়, আমরাও যাতে এই সুযোগ সুবিধাটা পাইতে পারি। আমাদের এই ইজারা মুক্ত চাই আমাদের চরমোনাই ইউনিয়নবাসী, এবং আমরা যাতে এইভাবে পার্শ্ববর্তী ইউনিয়নের মতোই আমরা যাতায়াত করতে পারি এবং সহজে যাতে কম টাকায় আমরা যাতায়াত করতে পারি। আমাদের ইউনিয়নে শ্রমের জন্য সাধারণত বহুত লোক আমাদের ইউনিয়নের লোক ওপার পার হয়, যাতে করে এই কর্মসংস্থানের লোকগুলা কর্মসংস্থানে যাতে সহজে যাতায়াত করতে পারে, এই আমাদের দাবি। আমরা একটু জানতে চাচ্ছি যে সর্বশেষ এবারের আগে এই ডাকের গত 2 বারের ইজারা কত ছিল, আর 1 কোটির অতিরিক্ত ইজারা যে হয়েছে এখানে কি কোনো সিন্ডিকেটের প্রভাব রয়েছে কিনা? সিন্ডিকেট তো অবশ্যই আছে, কারণ একদল এই ডাক আনে, তারা নিজেরা এটা কি করে না, পরিচালনা করে না, তারা আবার অন্যের হাতে বিক্রি করে। এই বিক্রি করার কারণে জনগণের উপরে আপনার এই যে টাকা আরো বেশি হয়, যেমন 5 টাকার ভাড়া 8 টাকা 10 টাকা হয়। আমরা এই যে সিন্ডিকেট একজনে আনিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে, আমরা এইটা চাই না বলতে কি আমরা ইজারা মুক্ত চাই এই কারণে যে পার্শ্ববর্তী আপনারা জানেন যে চরকাইয়া ইউনিয়ন ওখানে ইজারা মুক্ত। রাকিব, আপনার কাছে জানতে চাচ্ছি আজকে মানববন্ধনের উদ্দেশ্য কি? আজকে মানববন্ধনের উদ্দেশ্য হলো এখানে এই বেলতলা খেয়াঘাট সরকারি বালামে কীর্তন খোলা ঘাট, এই ঘাট ইজারা মুক্ত করে আমরা উন্মুক্ত করার দাবিতে এখানে মানববন্ধন করেছি। এই উন্মুক্ত করার প্রধান লক্ষ্য হলো যে এই ঘাটটা যদি উন্মুক্ত হয় তাইলে এখানে দুর্ভোগ লাঘব হবে। এখন যেমন 2টা ট্রলার চলে, আপনার একজন যাত্রী পার হইতে 40 থেকে 50 মিনিট সময় অপেক্ষা করতে হয়। যদি এই ঘাটটা উন্মুক্ত হয় সেক্ষেত্রে এখানে 1 মিনিট আসছে কারো দাঁড়াতে হবে না, ভাড়াও কম হবে, সময়ও বাঁচবে। এই উদ্দেশ্যেই আমরা এখানে মূলত দাঁড়িয়েছি। আর আপনি যেটা বলছেন এখানে এই যে 2টা ট্রলার থাকার কারণে একত্রে 100, 150, 200 লোক দিয়ে এই ট্রলারটা ছাড়ে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। ট্রলারে বড় ভারী যান ইউনিয়নের সমস্ত জনগণ উপস্থিত হয়েছে এবং বরিশালের সমস্ত সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছে। আমরা চাই যে কাউয়ারচর খেয়াঘাটের মতো এই চরমোনাই ইউনিয়নের বেলতলা খেয়াঘাট এটাও জানি ইজারা বাতিল হয়ে মানুষের উন্মুক্ত হয় এবং মানুষের জানি সুবিধা হয় জানি যাতায়াতের জন্য, এবং এই চরমোনাই ইউনিয়নের মানুষই লাঞ্ছিত হয়, তারা লাঞ্ছিত বৈষম্যর শিকার। যারাই এখানে ইজারা আনে তারাই 5 টাকার জিনিস 8 টাকা করে, 10 টাকা করে। রাতে যখন আমাদের সূর্য অস্ত হয় 7টার পরেই এখানে 10 টাকা করে এবং রাত্রে তারা 100 টাকা করে, এভাবেও প্রমাণ আছে। আমরা চাই যে এটা মানুষের নাগালের ভিতর জানি থাকে, 5 টাকার উপরে জানি ভাড়া না হয়, এটা আমরা চাই। আপনারা সবাইকে চাই আমরা চাই ইজারা মুক্ত, এটা আমরা চাই ইজারা মুক্ত। যেইভাবে কাউয়ারচর খেয়াঘাট ইজারা মুক্ত, ঠিক ওইভাবেই বেলতলা খেয়াঘাট আমরা চাই ইজারা মুক্ত। ধন্যবাদ সবাইকে।